নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা আমের আচারের রেসিপি, তবে একটু অন্যরকম পদ্ধতিতে শেয়ার করব। আর আশা করছি এই আমের আচারের রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তাহলে চলুন আমের আচারের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি আম নিয়েছি 500 গ্রাম আর কাঁচা লঙ্কা নিয়েছি 250। এবার এই আমগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আমগুলো এমনভাবে মুছতে হবে যেন আমের গায়ে একটুও জল না থাকে। আর সবকটা আম যখন একদম শুকনো করে মোছা হয়ে যাবে, তারপর কাঁচা লঙ্কাগুলো মুছে নেব। তবে কাঁচা লঙ্কাগুলো মুছে নেওয়ার আগে কাঁচা লঙ্কার যে বোটাটা আছে সেগুলো সবকটা ফেলে দেব। আর তারপরে লঙ্কাগুলো খুব ভালো করে মুছে নেব। এই দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো কিন্তু একদম শুকনো করে মোছা হয়ে গেছে। এবারে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে আমগুলো কিন্তু খোসা শুদ্ধই কেটে নেব। আর আমগুলো যখন সবকটা কাটা হয়ে যাবে, তখন এরকম একটা চপার নিয়ে নিয়েছি। আর চপারের মধ্যে অল্প অল্প করে আম দিয়ে দেব। তবে চপারের বদলে মিক্সিও নেওয়া যায়। মিক্সিতে অল্প অল্প করে আম দিয়ে 2-3 বার অল্প অল্প করে চালাতে হবে আর বন্ধ করতে হবে। তাহলে কিন্তু এরকম গোটা গোটা থাকবে। একবারে চালিয়ে দিলে আমগুলো পেস্ট হয়ে যাবে। আর এই আচারের জন্য আমগুলো যেন এরকম গোটা গোটা থাকে, সেইভাবেই মিক্সিটা চালিয়ে নিতে হবে। আর এই আচারের জন্য আমাদের লাগবে এরকম একটু গোটা গোটা আম। আমগুলো তো সব চপ করা হয়ে গেল। এবারে লঙ্কাগুলোকেও ওই চপার মেশিনের মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলোকেও চপ করে নেব। আর যখন সব লঙ্কা চপ করা হয়ে যাবে, তখন আমের মধ্যে লঙ্কাগুলোও নিয়ে নিচ্ছি। এবার আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। আর মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মেথি, 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর 2 চামচ মৌরি। এবারে এই সমস্ত মশলাগুলো একটা ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। আর তারপরে ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তবে এই মশলাগুলো কিন্তু একদম গুঁড়ো করলে হবে না, একটু যেন দানা দানা মতন থাকে। এবারে একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর তেল থেকে যখন এইভাবে ধোঁয়া বেরোবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর তেলটা একটা সাইডে রেখে দেব। ওদিকে যে আম আর কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম না, এবারে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব 3 চামচ। তারপরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে যে তেলটা ওদিকে গরম করে রেখেছিলাম সেটাও এতক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দেব 1/2 চামচ মৌরি, 1/2 চামচ মেথি, অল্প করে একটু হিং আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে তেলের মধ্যে এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন মেশানো হয়ে যাবে, তখন এই পুরো তেলটা দিয়ে দেব আমের মধ্যে। আর তারপরে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমের আচার একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমের মধ্যে কোনো রকম ভিনিগার বা লেবু কিছুই দিতে হবে না। আর এই আমের আচার আপনারা 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। দাঁড়ান, আচারটা কিন্তু হয়ে যায়নি। আচারটা আর একটু টেস্টি করার জন্য আপনাদের আর একটা স্টেপ করতে হবে। সেজন্য এখানে একটা কাঠ কয়লাকে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর তারপরে এর ওপরে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব। আর যখন এইভাবে ধোঁয়া বেরোতে শুরু করবে, তখন একটা কাচের জার এইভাবে উপুর করে দেব। এরপর কাচের জারের মধ্যে যখন পুরো স্টিমে ভর্তি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আচারটা এই জারের মধ্যে ভরে দেব। আর আচারটা সম্পূর্ণ ভরে এরপরে ঢাকাটা বন্ধ করে দেব। এর ফলে দারুণ স্মোকি একটা ফ্লেভার আসবে আর আচারটাও কিন্তু দারুণ টেস্টি হবে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে একবার আমের আচার বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।